8 জুলাই শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ফিরে চলো মাটির টানের আমেজে নিউ ইয়র্কের লোকসঙ্গীতের জমজমাট উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঙালিয়ানায় উজ্জীবিত শিল্পীরাও নিজ নিজ পরিবেশনার মধ্য দিয়ে সকলকে মূর্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাঙালির হৃদয় ছুঁয়ে যাওয়া পরিপূর্ণ একটি উৎসব হলো 8 জুলাই শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। ইতিহাস রচনাকারী এই আয়োজনটি ছিল চ্যালেঞ্জিং, তবে উদ্যোক্তারা সফল হয়েছেন কমিউনিটির বিপুল উপস্থিতির মধ্য দিয়ে। উৎসবের মধ্যমণি পবন দাস বাউল এবং রথীন্দ্রনাথ রায় থাকলেও নিউ ইয়র্ক অঞ্চলের বাঙালিয়ানায় উজ্জীবিত শিল্পীরাও নিজ নিজ পরিবেশনার মধ্য দিয়ে সকলকে মূর্ছনায় আবিষ্ট করে রেখেছিলেন। আর এভাবেই ক্ষণে ক্ষণে ধ্বনিত হয়েছে বাঙালি সংস্কৃতির ফল্গু ধারা বহুজাতিক এই শহরের অলিগলিতে। বেঙ্গলি ক্লাব ইউএসএর সদস্য সচিব শিবলি সাদেক প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপনকালে সামনের দিনগুলোতেও এমন আন্তরিকতাপূর্ণ সহযোগিতা অব্যাহত থাকলে কোনো আয়োজনই অসাধ্য হবে না বলে মন্তব্য করেন। এ সময় লোকসঙ্গীতের প্রাণপুরুষ পবন দাস বাউল, বীর কণ্ঠযোদ্ধা ও 21 পদকপ্রাপ্ত আরেক খ্যাতনামা শিল্পী রথীন্দ্রনাথ রায়, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, হোস্ট সংগঠনের সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার, আহ্বায়ক দীপক দাস, প্রধান উপদেষ্টা শীতাংশু গুহ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য দেন। প্যারিস থেকে আসা পবন দাস বাউলের পরিবেশনার সময় পুরো প্লাজা নেচে ওঠে। এর আগে আরেক জনপ্রিয় শিল্পী রথীন্দ্রনাথ সময়ের স্বল্পতায় প্রাণ খুলে গাইতে পারেননি। উৎসবের মেজাজে আরও সঙ্গীত পরিবেশন করেছেন চন্দ্রা ব্যানার্জি, শাহ মাহবুব, রানু নেওয়াজ, অনিক রাজ এবং সুৎপা মণ্ডল। চন্দ্রা ব্যানার্জির নেতৃত্বে নৃত্যাঞ্জলি এবং কাবেরী দাসের নেতৃত্বে সঙ্গীত পরিষদের পরিবেশনা সকলে বিমুগ্ধ চিত্তে উপভোগ করেছেন। গোপন সাহার সাবলীল উপস্থাপনায় দুপুর থেকে গভীর রাত অবধি এ আয়োজনে ছিল ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথিপাঠ, কবিগান, নৃত্য সহ বাঙালি সংস্কৃতির সকল ধারার সফল উপস্থিতি। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।